ফার্স্ট টাইম বাবার ফ্যান্ডমটা দেখলাম, অনেক বড় স্টারডম। সিনেমায় আগ্রহ আছে কিনা সিনেমা করার? জাস্ট আমার দেখাতে আগ্রহ আছে। আমার আগ্রহ আছে। আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা। আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল। অনেক বড় কথা। আর আমি দেখলাম এত বড় এত ফ্যান, আজকে বুঝলাম আমার বাবা কত বড়। আমার বাবা অনেক বেস্ট পাপা। বেশ বাবা। বাবা সিনেমা রিলেটেড গেছে, আমি বাবার উপর যেতে পারবো না, সো আমার যে লাভ নেই। সত্যি কি এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি, সুযোগ হয়নি, এই প্রথম নিয়ে আসলাম। দুজনেই খুব এক্সাইটেড, অনেক। বেশ কিছু ছোটটাও এক্সাইটেড, বড়টাও খুব এক্সাইটেড। অনেক excited। কেমন লাগছে তোমাদের আজকে এখানে? ফার্স্ট টাইম বাবার ফ্যান্ডমটা দেখলাম, অনেক বড় স্টারডম। আর আমি দেখলাম এত বড় এত ফ্যান, আজকে বুঝলাম আমার বাবা কত বড়। বাবার উপস্থাপনা কেমন লেগেছে? আমার বাবা অনেক বেস্ট পাপা। বেস্ট বাবা। সবসময় টিভিতে দেখেছি বাবার এই উপস্থাপনা, আজকে লাইভ দেখলাম, সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবে না। বাবাকে তো সুপার হিরো বললে বা হচ্ছে আরো অনেক প্রশংসায় ভূষিত করলে, বাবার পথে এগোনোর ইচ্ছা আছে কিনা, বা কি লাইফের গোলটা কি আসলে? আমার লাইফের গোল যতই আমার বড় বাবা- হোক, বাবার থেকে বড় কোনো হওয়া যাবে না। আমার সিনেমায় কি আমার- তুমি সিনেমা রিলেটেড কোথাও যাবা না। কিনা বাবার মতো? বাবা সিনেমা রিলেটেড গেছে, আমি বাবার উপর যেতে পারবো না, সো আমার যে লাভ নেই এখানে। হ্যাঁ, তোমার আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা। আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল। অনেক বড় কথা। সিনেমায় আগ্রহ আছে কিনা সিনেমা করার? জাস্ট আমার দেখাতে। আগ্রহ আছে। আমার আগ্রহ আছে। সিনেমাতে আমার আগ্রহ বাবা সিনেমা দেখা হয়? না, এখনো দেখা হয়নি? একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? আর শাহরুখ খানের মুভি দেখি। আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো? আমি বাংলা আগের মুভিগুলো দেখি না। আচ্ছা, পছন্দের অভিনেতাকে? আমিন খান। অবশ্যই আমিন খান, বাবা অবশ্যই আমার আমিন খান আমার অবশ্যই dad। আমার ভাইয়া, উপস্থাপনায় এটা আসলে সত্যি মানে সরাসরি রিয়েকশন, তো এটার মজা অন্যরকম। দেখা যায় যে স্ক্রিপ্ট একরকম থাকে, পরে পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে রিয়েকশন একরকম হলে তখন আবার চেঞ্জ হয়ে যায় অন স্পটে অনেক কিছু। এটাই মজা লাগে যে সরাসরি রিয়েকশন, সরাসরি মজা পাচ্ছে সবাই। আমি এনজয় করি এই অ্যাঙ্করিং প্রফেশনটা, খুবই মজা। এটা তাদের উপর ছেড়ে দিয়েছে, আমার কোনো প্রেশার নেই। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি আর actor। ও অ্যাক্টিং খুব প্রেফার করে, এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে। জানি না বড় হয়ে কি হবে, দেখা যাক। আর সেক্ষেত্রে বাবার আমার স্বপ্ন যে ওরা একটা সত্যিকারের মানুষ হোক, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। এর চেয়ে বড় স্বপ্ন আমি দেখি না। ওরা বড় হয়ে যেটা হতে চায় সেটাই হোক। আর সেক্ষেত্রে আপনার কোনো ইচ্ছু থাকবে না, তাদের উপরেই পুরোটা ছেড়ে দিলেন? আমি সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি কখনো ওদের উপর কখনোই প্রেশার ক্রিয়েট করি না। ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায়, আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে, কিন্তু ওর ইচ্ছা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। ওর ইচ্ছা আছে কি হওয়ার। ইঞ্জিনিয়ারিং পড়া? হ্যাঁ, তো সো এখন ওদের উপরে ছেড়ে দিচ্ছি, ওরা বড় হয়ে যা হয় হোক, অসুবিধা নেই। কোনো প্রফেশনই ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে। সব প্রফেশনই অনেক বড়। আমার ইচ্ছা আছে অনেক করতে। আমার বাবার আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই অভিনয় করার, বাট আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওইটাতে যেন আমার বাবার এই স্টারডমটা সবসময় আগে রাখতে পারি, প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে, সেটা প্রোডাকশন হোক, সেটা বিজনেস হোক, যে কোনো দেশ থেকে হোক, শুধু ফিল্ম থেকেই না, সব দিক দিয়ে। এটি আমার একমাত্র গোল। বাবা ওকে, আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। লাস্ট সুপারস্টার। আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। সন্তানের চোখে অবশ্যই বাবা লাস্ট সুপারস্টার। আমিন ভাই, চমক মাঝে মাঝে আসে কিছু কিছু, যেমন কিছুদিন আগে একটা ছোট্ট একটা টিভিসি লঞ্চ করেছি, সেখানে দেখলাম প্রচণ্ড রকম ফিডব্যাক। সামনে আরেকটি এরকম আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, নতুন আরেকটি চমক নিয়ে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে, কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে, মনের আবেগের কথা বলে। তখন মনে হয় যে না, আবার মনে হয় দেখি না শুরু করা যায় কিনা। বাপরে বাপ, অনেক কঠিন কাজ, বিশাল কঠিন কাজ। কি জন্য আমি বলি, অভিনেতাদের পেছনে একজন ডিরেক্টর থাকে, হ্যাঁ, তার নির্দেশ মতোই অভিনেতা কাজ করে, কিন্তু যিনি নেতা হন তার পেছনে কোনো ডিরেক্টর থাকে না, তাকেই সামনে এগিয়ে দিতে হয়, এবং তার সামনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে, লক্ষ লক্ষ জনতা থাকে। এটা অনেক বড় কঠিন কাজ। যারা নেতা হন সত্যি তাদেরকে স্যালুট জানাই। বিশাল স্যাক্রিফাইস করেন তারা জীবনে, এবং তাদের কারণে হয়তো বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে।